সমুদ্র পাড়ি দেবো, সাঁতার না জানলে হবে? মাছ ধরতে নেমে কাদা গায়ে না লাগালে হবে? তেমনি ফেসবুক পেজ যখন ওপেন করেছেন পরিশ্রম তো করতেই হবে। ফেসবুকের গাইডলাইন মানতে হবে, নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে। ফেসবুক সবসময় সাজেস্ট করে নিজস্ব কন্টেন্ট তৈরি করার জন্য নিজে কন্টেন্ট বানান, নিজে ভয়েস দেন। এখন অনেক আপুরাই বলে যে আপু আমি তো একদম নতুন ভয়েস দিতে পারি না, কিভাবে ভয়েস দিব, আমার তো লজ্জা লাগে ভয়েস দিতে। তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা। আজকে আমি দেখিয়ে দিব ক্যাপকাট অ্যাপ থেকে কিভাবে ভয়েস দিতে হয় ভিডিওতে। আমি সাজেস্ট করব তোমরা যে আপুরা ভিডিওতে মিউজিক অ্যাড করো, তোমরা ভিডিওতে মিউজিক অ্যাড করো না, তোমরা ভয়েস দাও। এখন তোমাদের সমস্যা না হলেও মনিটাইজেশনে গিয়ে সমস্যা হবে। একটা পেজ একটু একটু করে বড় করা কিন্তু মুখের কথা না, অনেক কঠিন কাজ, অনেক পরিশ্রমের কাজ। একটু একটু করে তোমার পেজটা অনেক বড় করেছো, 60,000 ওয়াচ টাইম পূরণ করেছো, 5,000 ফলোয়ার পূরণ করেছো, এরপর মনিটাইজেশনে গিয়ে যদি পেজটা আটকে যায়, এর থেকে কষ্টের আর কিছু হয় না। তাই আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে সকল আপুদেরকে বলবো তোমরা সবাই নিজস্ব ভয়েস দিয়ে ভিডিও দাও। ইনশাল্লাহ আস্তে আস্তে শিখে যাবে। প্রথম হয়তো কয়েকটা ভয়েস একটু খারাপ হবে, এলোমেলো হবে, দেখবে কয়েকটা দেওয়ার পরে ইনশাল্লাহ তুমি পারফেক্ট ভয়েস দিতে পারছো। আর একটা টেকনিক আমি তোমাদেরকে শেয়ার করি। এই টেকনিকটা কিন্তু আমিও প্রথম ইউজ করতাম যখন আমি ভয়েস দিতে পারতাম না। ভিডিও অনুযায়ী তোমার যখন যেই ভয়েসটুকু মনে হবে যে এই কথাটুকু আমার ভিডিওতে আমি বলবো, ওই কথাটুকু তুমি সাথে সাথে নোট করে নিবে, লিখে রাখবে, এবং তুমি ভিডিওতে ভয়েস দেওয়ার আগে ভিডিওটা দেখে ওই বিষয়গুলো তুমি নোট করে সুন্দর করে লিখে নিতে পারো যে তুমি ভিডিওতে কি কি বলবে, সবগুলো লাইন বাই লাইন তুমি যদি লিখে না, ওইটা দেখে দেখে সুন্দর করে ভয়েস দিয়ে দিতে পারবে। এখন তোমাদের সাথে শেয়ার করব আমি ক্যাপকাট অ্যাপ থেকে তোমরা কিভাবে ভয়েস ওভার দিবে। আপুরা আমার সাজেশন যদি তোমাদের একটুও ভালো লাগে, একটু উপকারে আসে, তবে সুন্দর একটা লাভ লাইক দিবে এবং সুন্দর একটা কমেন্ট করে যাবে, এবং অবশ্যই আমার পেজটার পাশে থাকবে এবং আমাকে জানিয়ে যাবে। ইনশাল্লাহ আমিও তোমাদের পেজের পাশে থাকবো, কথা দিলাম। তোমাদেরকে দেখাবো কিভাবে ক্যাপকাট অ্যাপ থেকে ভিডিওতে ভয়েস দিতে হয়। এই তো চলে আসলাম আমি আমার ক্যাপকাট অ্যাপের মধ্যে। আমার ভিডিওটা কিন্তু আগেই এডিট করা আছে, আমি এখন ভয়েস ওভারটা তোমাদেরকে দেখাবো। ভিডিওতে ভয়েস কিন্তু আমার অর্ধেকটা দেয়াই আছে, বাকিটা কিভাবে দিব সেটাই দেখাবো। এই যে নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে যে একদম লাস্টের যে অপশনটা রেকর্ড, এই রেকর্ড অপশনে চাপ দিয়ে দিবে। রেকর্ড অপশনে চাপ দেওয়ার পর মাঝখানে যে রেকর্ডটা আছে মাইকের মতো, রেকর্ডটার উপর চাপ দিয়ে দিব। এখানে আমরা অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পর কিন্তু 3 সেকেন্ড সময় নিবে। 3 সেকেন্ড সময় নেওয়ার পর কিন্তু ভিডিওটা চালু হতে থাকবে এবং রেকর্ডটাও কিন্তু হতে থাকবে। আমি যে ভয়েসটা দিতেছি, কথাটা যে বলতেছি, এটা কিন্তু এখন রেকর্ড হচ্ছে। এখন একসাথে তো আর এতগুলো কথা বলা যাবে না, তাই রেকর্ডটা অফ করে দিলাম। আর রেকর্ডটা অফ করে দিয়ে হচ্ছে আমার কথাটা আমি শুনে নিলাম যে আমার কথাটা পারফেক্ট আছে কিনা, ঠিক আছে কিনা। যদি মনে হয় কথার মধ্যে ভুল আছে, কথা এলোমেলো হয়ে গেছে, তাহলে কিন্তু এটা ডিলিট করার অপশন আছে, নতুন করে আবার ভয়েস দেওয়া যাবে। এই যে আমার এই সাইডের অংশ এলোমেলো হয়েছে, এই অংশটা আমি এবার কেটে ফেলে দিব। এই যে লাঠির মাঝ বরাবর আনলাম, এখান থেকে এনে আমি স্প্লিটে চাপ দিয়ে দিলাম। এই যে বক্স আকার, এটা আলাদা হয়ে গেল। এই যে দেখেন সরিয়ে নিচ্ছি, এটা কিন্তু আলাদা হয়ে গেল। এবার এটাকে আমি বক্স করে নিলাম এবং ডিলিট অপশনে চাপ দিয়ে ডিলিট করে দিলাম। ভয়েস রেকর্ডটা এখন আমি বসিয়ে নিব। ভয়েস রেকর্ডটা কিন্তু কখনোই পাশাপাশি বসানো যাবে না, এটা উপর নিচ করে বসাতে হবে। পাশাপাশি বসালে কিন্তু ভয়েসটা অনেক বেশি গ্যাপ হয়ে যাবে, কথাটা অনেকক্ষণ থেমে তারপর আবার শুরু করবে। এর জন্য আমরা ভয়েসটা নিচ থেকে দিব, একটার ভেতরে ঢুকিয়ে আর একটা বসিয়ে দিব, যেন একটা কথা শুরু হওয়ার পর আর একটা কথা শুরু হয়ে যায়। এভাবে করেই কিন্তু আমরা সবগুলো ভয়েস একটু একটু করে দিব এবং একটু একটু করে এভাবে করে সুন্দর করে সাজিয়ে বসিয়ে নিব। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম হয়, বুঝতে সমস্যা হয়, তবে অবশ্যই কমেন্ট করে জানাবে, ইনশাআল্লাহ কমেন্টে রিপ্লাই দিব। আর হ্যাঁ, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবে এবং অবশ্যই একটা রিয়াক্ট দিবে এবং ফলো দিয়ে আমার পেজটার পাশে থাকবে। ইনশাআল্লাহ এরকম সুন্দর সুন্দর টপিক নিয়ে কথা হবে, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। জানি অনেকেই ভিডিও দেখে বিরক্ত হয়েছো, আবার অনেকেই উপকৃত হয়েছো। কোনো ব্যাপার না, যারা বিরক্ত হয়েছে তারা ক্ষমা করে দিও, আর যারা উপকৃত হয়েছে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাও এবং সবসময় পাশে থেকো। টাটা, আল্লাহ হাফেজ।